হে আম্মা, তোমাদের আমি জীবনে অনেক কষ্ট দিছি, অনেক জ্বালাইছি, কিন্তু তোমাদের মরণের আগে তোমাদের কাছে মাপও চাইছি। তোমরা মাপ করে দিছো, আর মাপ করে দিছো বইলাই এইরকম একটা পোলা আমার ঘরে জন্ম লইছে। আমারে কি যে জ্বালাইতাছে, আর যদি মাপ না করতা তাইলে যে আর কি কি করতো এক আল্লাহই জানে। আঙ্কেল, আপনি দিয়ে মোবাইলের সিম কার্ড ছাড়া ডাইরেক্ট কল দিলেন, নেটওয়ার্ক পেলেন কেন? এলাকায় আমার একটা মান সম্মান আছে, মানুষে আমার অনেক ইজ্জত করে, কিন্তু কাল রাইতে যদি কেউ দেখে ফেলাইতো তাইলে আমার এই মান সম্মান মাটিতে মিশে যাইতো। আর এই যে শামীম, তোমারে আমি অনেক ভালো ছেলে ভাবতাম, ভাবতাম আমার ছেলে তোমার সঙ্গে থাকলে ভালো হইব। দেখো দেখো কেমন বেহায়ের বেহায়া, বাপে রাগ করতেছে আর হে হাসতেছে। বা বেয়াদবি নিও না, পুরান দিনের একটা কথা মনে পড়ে গেছে গে, বুঝছো? দাদি নাকি তোমার আদর করে বেহায়া ডাকতো। হ্যাঁ, আচ্ছা তুমি যখন বাদাম মাগিরি করতা, দাদি কি তোমার এমন করে বকা দিত? সব তোরে যে আমি বাইর থেকে বাইর করে দেই নাই, এইটাই তোর কপাল। আর হ্যাঁ, এই যে শামীম, তোমার বাপও এলাকার গণ্যমান্য লোক, অনেক মানুষই তাকে ইজ্জত করে, কিন্তু তুমি তার ব্যবসায় বসো না। তোমাদের দুইজনের হইছেটা কি? হ্যাঁ, তোমরা কি এইভাবেই চলবা? ও আমার ব্যবসায় বসে না, এইভাবে ঘুরে বেড়াইতে তোমাদের লজ্জা করে না? না আঙ্কেল, করেন কি? না, মানে আঙ্কেল কইতাছিলাম যে আঙ্কেল অনেক লজ্জা করে, অনেক লজ্জা করে। মাঝে মধ্যে মন চায় যে লজ্জা আমি বাড়ির অনেক দূরে চলে যাই, কিন্তু হুট করে আব্বার কথা মনে পড়লে আবার আয়া বাসায় থাকি আর কি। বাপের কথা যখন এতই চিন্তা করো, তাইলে এই টোটো কোম্পানির ম্যানেজারের চাকরিটা ছাড়া যাওয়া যায় না? না আঙ্কেল, এটা আমরা পারবো না, এটা আমাকে রক্তে মিশে গেছে। আমি ঠান্ডা মাথায় ধীর গতিতে অনেকদিন ভাবছি, আমি ভাইবা পাইলাম যে এই যে আল্লাহ তোমার এত টাকা পয়সা দিচ্ছে, যে তোমার এত টাকা পয়সা দিচ্ছে, এত তোমার পোলা পায় না 2-4টা বেশি দিতে পারতো নাকি? যদি দেয় নাই, দিছে একজন। কেন? এই একজন যেন তোমার লুটে পুটে খাইতে পারবা। আর তুমি যে কথায় কথায় খালি এমনি চিক্কর পারো, এই চিক্কর পারতে গিয়ে যে স্টক করে মরে যাবা, টাকা কামাইবো আর আমি খামুকার টাকা কত? এইসব ভাইবাও তো জীবনটার একটু লাইন আনতে পারো, একটু শুধরাইতে পারো। না, আমি তো শুধরামো না, শুধরাইলে তো তোমার মতো হয়ে যাবো। যেই মুহূর্তে আমি তোমার মতো হয়ে যাবো, সেই মুহূর্তে দেখা যাবো যে আমার ঘরে আমার মতো একটা পোলা আইছে। কি করব? আমার টাকা পয়সা জৌল সবকিছু চুইসা খাই লাইবো। হে আব্বা, হে আম্মা, তোমাদের আমি জীবনে অনেক কষ্ট দিছি, অনেক জ্বালাইছি, কিন্তু তোমাদের মরণের আগে তোমাদের কাছে মাপও চাইছি। তোমরা মাপ করে দিছো, আর মাপ করে দিছো বইলাই এইরকম একটা পোলা আমার ঘরে জন্ম লইছে। আমারে কি যে জ্বালাইতাছে, আর যদি মাপ না করতা তাইলে যে আর কি কি করতো এক আল্লাহই জানে। আঙ্কেল, আপনি দিয়ে মোবাইলের সিম কার্ড ছাড়া ডাইরেক্ট কল দিলেন, নেটওয়ার্ক পেলেন কেন? বাড়ি কথা কিন্তু দাদাদের লগে শুরুভাবে কথা কইতেছে, তাই না? হ্যাঁ, আমি তো কালকে সারা রাত আনন্দ পানি খাইতে গিয়ে পেটে জায়গা ছিল না, ভাত খেতে পারিনি, একটু পিঠে যা খেয়াল। আঙ্কেল, ওইটা অনেক ক্ষুধা লাগছে আঙ্কেল। আর আপনি তো অনেক ভালো রান্না করেন। আমি আমার আব্বারে কইছি যে সালাম কাকারে দেখো কত ভালো করে সালাম কাকা রান্না করে, আর তুমি কাজের বুয়া রান্না খাওয়া খাওয়া পেটের পিঠে ফুড পয়জন। আঙ্কেল, কি জানছেন? আমার মাথার মুড়ি ঘন্ট চলতে রে, খাইতে মনে অনেক মজা হবো। চল। বেড়ার মাথা মেখে না। হারামজাদা।